হ্যালো বন্ধুরা, আমি রমেন ধারা কলকাতা মল্লিবাজার থেকে। আজকে একটা ন্যাকসন স্টিয়ারিং ফার্স্ট কোয়ালিটি মালের অর্ডার এসেছে। মালটা এখন আমি রেডি করব। মালটা পুরো খোলাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ খোলা আছে, ওয়াশ করা হয়ে গেছে। এখন শুধু ফিটিং করতে বাকি আছে। প্রথমে আমি ভেতরে বিয়ারিংটা চেক করব, ভেতরে বিয়ারিংটা কি আছে। ঠিক আছে, বিয়ারিং 1 নম্বর আছে। এরপর আমি হলো ভেতরে বিয়ারিং এ গ্রিসিং করব, সাথে বুশটা লাগিয়ে দেবো। ভেতরে বিয়ারিং লাগালাম, সাথে কোম্পানির যে অরিজিনাল বুশ আছে ওই বুশটা আমি ইউজ করছি। কোনো দেশি সকেটের যে বুশ আছে ইউজ করছি না। সকেটের বুশ ইউজ করলে শেডিং লাস্টিংও করে না, আর দ্বিতীয়বার রিপেয়ারিং হওয়ার কন্ডিশনেও থাকে না। ঠিক আছে, বুশটা বসিয়ে দিলাম। এবার আমি রেকটা ঢোকাবো। রেকটা ঢোকানোর জন্য রেকটা গ্রিসিং করছি। এরপর আমি রেকটা ঢুকিয়ে নিলাম। যেহেতু এই স্টিয়ারিং এর মিনিং, পেনিয়ানের মিনিং ফুল মিনিং নেই, মাঝখানে মিনিং কাটা আছে। এর জন্য কি করবো, এটা লাইন মিলিয়ে ফিটিং করতে হবে, নাহলে স্টিয়ারিংটা সাকসেস হবে না, এক সাইড টান দেবে। এর জন্য কি করব, এই যে লেভেল দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম বডির সাথে, সেভাবে এটা রেকটা লেভেল করব, প্রপারলি লেভেল করব। আর হলো পেনিয়ানটা লাইনিং দেখে ফিটিং করব। এক্সটার্নাল লাইনিং কি আছে, বসিয়ে দেবো। এটা এমন ট্যাপার, এই এই যে লেভেল পজিশনটা এমন ট্যাপার থাকে, টেপার হয়ে থাকে, এটা ওই টেপার পজিশন বসাবো, নাহলে স্টিয়ারিংটা সাকসেস হবে না। ঠিক আছে, এবার হলো নাট লাগাবো। আর ফুল টাইট করে দেবো। তারপর হলো বাকি যে সামান আছে ভালোভাবে গ্রিসিং করে বসিয়ে দেবো। নাটটা ফুল টাইট করব, আর করে অ্যাডজাস্টিং এ চেক করবো কোন অ্যাডজাস্টিং এ মালটা পারফেক্ট চলে। ঠিক আছে, নাটটা ফুল টাইট করলাম। এবারে ফাইনালি চেকিং করবো। দেখতে পাচ্ছ মাঝখানে দাঁতা ঘোরাচ্ছি, মাঝখানে দাঁতা কোনো ঝাটকা দিচ্ছে না। এখন এটা এই অ্যাডজাস্টিং এ টাইট করব। টাইট করার জন্য যোগান ধরে নেব, যেন অ্যাডজাস্টিং চুলভর না ঘুরে যায়। স্টিয়ারিংটা রেডি হয়ে গেছে। এইবার স্টিয়ারিংটা রং করা হবে, আর সাথে এর পুরুল কমপ্লিট করে পার্টিকে ডেলিভারি দিয়ে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আপনার গাড়ির স্টিয়ারিং রিপেয়ারিং করাতে বা এক্সচেঞ্জ করে অন্য কোনো মাল নিতে ভিডিওটাকে লাইক করে একটা ছোট্ট একটা কমেন্টস করে দিন।